হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। শিউলি অফিসিয়াল 409 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো বলো বন্ধুরা। দেখো আমি আজকে করব বাঁধাকপির বড়া। সেজন্য আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে ধুয়ে নিব। আর ওইদিকে আমি আতপ চাল সেটাকে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা ভিজতে দিয়েছি। তো ওটা ভিজতে থাক, এদিকে আমি বাঁধাকপিগুলো ধুয়ে নিব। চলো ভিডিওটা দেখতে থাকো, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখো বাঁধাকপিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে কিছু সময়ের জন্য 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবো, যাতে করে বাঁধাকপির যতগুলো বাঁধাকপির ভিতরে জলগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, বাঁধাকপিটাও সফট হয়ে যাবে। দেখো আমি বাঁধাকপিটা মাখাচ্ছি। বাঁধাকপিটা মাখিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। দশ মিনিটের মতন রেখে দেব। আবার 10 মিনিট পরে চলে আসি তোমাদের সামনে। এদিকে দেখো চালগুলো আমি পেস্ট করে নেব। চলো দেখা যাক বাঁধাকপিগুলো কতগুলো জল ছেড়েছে। দেখতে পেরেছ 10 মিনিট পর আমি চলে আসলাম আবার। বাঁধাকপিগুলো দেখো কতগুলো জল ছেড়ে দিয়েছে, কিন্তু বাঁধাকপিগুলো সবগুলো চিপে চিপে জলটা ছাড়িয়ে আমি তুলে নেব। বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে, দেখতেই পারছো, দেখে বুঝতে পারছো। চলো দেখতে থাকো ভিডিওটি, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, সন্ধ্যার টিফিনে বা মনে করো বিকেলবেলা চার সঙ্গে খেতে পারো, বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু আমাদের প্রায় ঘরে ঘরেই আমাদের কিছু বিকেল বা সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই না? তো এরকম বানিয়ে মাঝে মধ্যে খেতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো কতগুলো জল বের হয়েছে, দেখেছো? বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখানে আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব। আর এদিকে দেখো যে মিক্সিতে আমি চালটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এখানে দিয়ে নিলাম। এদিকে দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব। তারপর দেব লবণ আর হলুদ। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। দেখতে থাকো। লবণ দেওয়া আমার হয়ে গেছে, এবার দেব হলুদ। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওইদিকে ওপাশে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওপাশে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো ভালো করে মিশে যায়। দেখো মাখানো আমার হয়ে গেছে। দিকে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিব কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বাঁধাকপিগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো চলো আমি বাঁধাকপিগুলো দিচ্ছি। এইভাবে বাঁধাকপিগুলো বড়াগুলো এপাশ ওপাশ দুপাশ লাল লাল করে ভেজে নেব। আমি যেহেতু আতপ চাল পেস্ট করে দিয়েছি, তোমরা চাইলে সেখানে অল্প একটু বেসনও দিতে পারো। ঠিক আছে, আমি আর বেসনটা দেইনি। তো এই দেখো আমি মিডিয়াম আঁচে মনে করো আমি বাঁধাকপি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দুপাশ লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো চলো বড়াগুলোকে নামিয়ে নিব। এই যে দেখো আমার বাঁধাকপির বড়াগুলো প্রায় হয়ে গেছে। এইভাবে আমি আরও যেগুলো বাঁধাকপি রয়েছে সেগুলোকে আমি আবার সেগুলোর বড়া করে নেব। দেখতে পাচ্ছ আমি বাঁধাকপির বড়া দিয়েও দিয়েছি। আর এদিকে দেখো সব একসঙ্গে লেগে যাচ্ছিলো, তাই খুন্তিটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছিলাম। দেখো
সেম এগুলো এভাবে ভেজে নেব। এই দেখো এগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকেও তুলে নেব। দেখতে পাচ্ছো কেমন হয়েছে। চলো আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেওয়া যাক। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, ঠিক আছে। এই যে দেখো প্রায় আমার সবগুলো বড়া হয়ে এসেছে। কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো।